ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমি পৌলমী। আমার চ্যানেলে তোমার সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো জানো আজকে আমি কী নিয়ে কথা বলতে যাচ্ছি? হ্যাঁ, তোমরা তো অবশ্যই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে আমার ভিডিওটা কাকে নিয়ে। আজকে ভিডিওটা আমার সেই বাচ্চা ছেলেটাকে নিয়ে, যার ভিডিও অনেকেই দেখতে পছন্দ করে, অনেকেই। শফিক। তো শফিকের ভিডিও কে না দেখতে পছন্দ করে বলো? ওদের ভিডিও থেকে ওদের যে ভাষাটা, যে ভাষায় কথা বলে, সেটা শুনতে না সত্যি করেই খুব ভালো লাগে। আমার ওদের প্রত্যেকটা ভিডিও ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা ভিডিও মানে কন্টেন্টগুলো দারুণ লাগে আমার। বিশ্বাস করো ভীষণ ভালো লাগে। আর আমার মতন অনেকেই আছো যারা শফিকের ভিডিও অনেকেই ভালোবাসো। তো এটা কিন্তু তোমরা একটু লক্ষ্য করবে যে শফিক না কিন্তু অনেক দিন ধরেই ভিডিও আপলোড করছে না। মানে ও ভিডিও আপলোড হচ্ছে ঠিকই, কিন্তু ও কিন্তু ভিডিওতে নেই। কেন নেই, কিসের জন্য নেই, কী কারণে নেই, আজকে আমার ভিডিওটা সেটা নিয়ে। তো চলো বলছি কিসের জন্য শফিককে দেখতে পাওয়া যাচ্ছে না। যারা জানো না তারা, আমিও জানতাম না অবশ্য, আমি জেনেছি রিসেন্ট, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। তো শফিককে রীতিমতো সে এখন পুলিশ হেফাজতের মধ্যে আছে। তার আগে আমি ছেলেটার মানে যারা জানো না তারা, তাদের উদ্দেশ্যে একটু বলি। আমি শফিকের উদ্দেশ্যে একটু বলছি যে শফিক কি, শফিক একটা খুব অল্প বয়সী ছেলে, যে খুব অল্প সময়ের মধ্যে সফলতা, প্রচুর সফলতা অর্জন করে। তার অভিনয়ের মাধ্যম দিয়ে, তার কথা বলার মানে কথা কথা যেটা বলে, তারা যে ভাষাতে কথাটা বলে, সেই কথার মাধ্যমেই তারা অনেকের ভালোবাসা খুব তাড়াতাড়ি অর্জন করে নেয়। আর তাদের ভিডিও তো অনেকেই বাচ্চা থেকে বড় অনেকেই পছন্দ করে তাদের ভিডিও। তারপরে বলি যে কেন শফিকের এই অবস্থা। আমিও না কদিন ধরে দেখছিলাম যে শফিককে ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু কেন দেখতে পাচ্ছি না, মানে ওর বদলে অন্য কেউ ইয়ে করছে, কিন্তু তা না, শফিককে ফাঁসানো হয়েছে। যে রেপ কেসে তাকে ফাঁসানো হয়েছে। আর তাকে এখন পুলিশ হেফাজতের মধ্যে রাখা আছে। যতদূর সম্ভব তাকে শাস্তি দেয়া হবে। এবার কী শাস্তি সেটা তো এখন আমি জানি না অবশ্য। যখন, আর না জেনে তো কথাটা বলা উচিত, আর যখন জানবো তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এইটুকু আমি তোমাদেরকে বলতে এলাম যে শফিক, যারা শফিককে ভালোবাসো, শফিকের ভিডিও ভালোবাসো, তো তাদেরকে এই নিউজটা দেওয়া যে শফিক কেন ভিডিও করছে না, কেন ভিডিওর মধ্যে নেই। ওদের ভিডিও আপলোড হচ্ছে কিন্তু ভিডিওর মধ্যে কেন নেই, এই কারণের জন্য শফিককে দেখতে পাওয়া যাচ্ছে না। একটা গরিব ছেলে, যে খুব তাড়াতাড়িতে প্রাধান্য পেয়ে গেছে, খুব তাড়াতাড়িতে সাফল্য অর্জন করেছে, সেটা অনেকের সহ্য হয়নি। কিন্তু এটা এটা বলতে পারি যে ওই ছেলেটা অতটাও বাজে না। আর মানে মানুষ খারাপ হলে, তার মেন্টালিটি যদি খারাপ হয়, তার প্রথম থেকেই সব কিছু খারাপ হবে, ঠিক আছে? তো ওই ছেলেটার মধ্যে, ওইটুকু একটা বাচ্চা ছেলের মধ্যে তার সব কিছুই ভালো, তার মুখটার মধ্যেই সরলতা লুকিয়ে আছে। তো আমার তো এটাই মনে হয়। তো তোমরা যারা যারা জানো আমাকে কমেন্ট করে বলো যে শফিক কি আদৌ এরকম ছেলে যে কোনো মেয়ের সম্মান নিয়ে খেলতে পারে, কিংবা কোনো খারাপ কাজ করতে পারে? তাকে ফাঁসানো হয়েছে কারণ এতটা, এখন আমাদের যুগটা এতটাই খারাপ। কারোর, তুমি যতদিন বলে না, তুমি যতদিন তোমার খারাপ সময় যাবে না, তখন তোমার পাশে এসে, মানে পাশে থেকে তারা বলবে, যারা তোমার ক্ষতি চায় তারা বলবে, আহারে এমন খারাপ সময় যাচ্ছে, দেখবি একদিন ঠিক ভালো সময় তোর আসবে, চিন্তা করিস না। কিন্তু তারাই তোমার পেছনে গিয়ে বলবে, ঠিক হয়েছে, ভালো হয়েছে, বেশ হয়েছে, এটাই চেয়েছিলাম, বড় ইয়ে করছিলি না, ঠিক হয়েছে। এই জিনিসটা কিন্তু এখন হয় আমাদের সমাজ, আমাদের সমাজটাই এরকম, মানুষ জাতিটাই এরকম। আর সেই অর্থে যে মানে শফিক একটা অল্প বয়সী ছেলে, গরিব ঘর থেকে উঠে আসা ছেলে, যে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করেছে, সেটা তো অনেকের চোখে লাগবে, মানে অনেকের চোখে তো লাগবেই যে এত সফলতা অর্জন করে নিয়েছে, তো একে ফাঁসানো যাক। আর যেহেতু গরিবের ছেলে, ওর বাবা মায়ের সামর্থ্য নেই যে এই নিয়ে প্রতিবাদ করবে যে তার তার ছেলে কিছু অন্যায় করেনি, তার ছেলে কোনো অন্যায়ের মধ্যে নেই। এইটা তার বাবা মা যে বলতে গেলে তার জোরটা, যে পয়সার জোর, সেটা তো নেই। আর এটার জন্য তো অনেক লোকের দরকার, সেটাও নেই যে সে লোককে লাগাবে। তো
তো যাই হোক, এখন শাস্তি কি হবে না হবে সেটা তো পরের কথা, পরে আসছি। পরে ভিডিও দেখে অবশ্যই তোমাদেরকে বলব। কিন্তু এখন আপাতত এইটুকু বলতে পারি, শফিক এখন ভিডিও দিতে পারবে না, কারণ ভিডিওর মধ্যে থাকবে না। সে এখন পুলিশ হেফাজতের মধ্যে আছে আর তাকে রেপ কেসে ফাঁসানো হয়েছে। যতদূর সম্ভব এইটুকু শুনছি, তাকে রেপ কেসের জন্যই অ্যারেস্ট করা হয়েছে আর এটা ওকে ফাঁসানো হয়েছে। তো চলো এখনকার মতন এইটুকুই। পরে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো কিন্তু, আর আমার চ্যানেলের পাশে থেকো। বাই।